অহংবোধ যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনি কৃষ্ণচন্দ্রকে সন্তুষ্ট করতে পারবেন। ভাগবত সরাসরি না করে দিল। তাহলে আগে অহংকার ত্যাগ করুন, অহংকার ত্যাগ করুন, ভক্তি করুন, বিশ্বাস স্থাপন করুন। পুরো বিষয়টা কিন্তু দাঁড়িয়ে আছে বিশ্বাস এবং ভক্তির উপরে। আগে আপনার বিশ্বাস থাকতে হবে, ভক্তি থাকতে হবে, তারপরে হচ্ছে ধর্ম। তারপরে আগে বিশ্বাস, তারপরে ভক্তি, এই দুটির উপরে কিন্তু পুরোটা দাঁড়িয়ে থাকবে। পুরোটা আপনি যা কিছু করুন, অহংকার ত্যাগ করুন, কৃষ্ণচন্দ্রকে সন্তুষ্ট করুন। অন্যথায় যদি তা না করতে পারেন তাহলে কৃষ্ণচন্দ্রই কিন্তু আপনার বিপরীতে দাঁড়াবে। অর্থাৎ তার নাম হচ্ছে দর্পহারী। কৃষ্ণের নাম দর্পহারী না? দর্পহারী, দর্পহারী প্রভু আমার। এত সুন্দর রূপ, কিন্তু তিনি দুটি জিনিস পছন্দ করেন, সহ্যই করতে পারেন। দুটি জিনিস, একটি কি? একটা হচ্ছে অহংকার, একদম পছন্দ করতে পারেন। আরেকটি কি? চোখের জল। যদি আপনি কাঁদেন, আত্মসমর্পণ করেন প্রভুর চরণে, তাহলে তিনি আর সহ্য করতে পারেন। আপনাকে বুকে জড়িয়ে ধরবেন, তুই কাঁদিস কেন রে, আয় আমার কাছে। আর যদি অহংকার করেন তাহলে প্রভু আপনার দর্প চূর্ণ করবে, আপনার অহংকারকে চূর্ণ করে দেবে, আপনাকে বুঝিয়ে দেবে যে আমি ছাড়া তোর কোনো গতি নেই, তোর কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই। সেটি যদি আপনি প্রভুর খুব কাছেও হন, একেবারে কাছে, তারপরও আপনার দর্প চূর্ণ করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, প্রভুর সবচেয়ে কাছের কে? কাছের কে? কেন? সখা। অর্জুন সখা। অর্জুনের চেয়ে তো কেউ আর কাছের না, না? অর্জুন সখা, যে নাকি তার সারথি হয়ে তাকে যুদ্ধ করালো। এই তো এই অর্জুনকে তিনি উচিত শিক্ষা দিয়েছিলেন। কেন? শুধু অহংকার দমনের জন্য, তার দর্প চূর্ণ করার জন্য। কোথায় দিলেন দেখুন একটু কাহিনীটা। আমি অহংকার নাশের কথা বলছি। একদম কাছেও যদি হন, তারপরেও প্রভু আপনার দর্প চূর্ণ করবে, অহংকার চূর্ণ করবে। সুতরাং অহংকার করা যাবে না। উদাহরণটা দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে। খুব খেয়াল করুন, তত্ত্ব আছে না, বুঝে নিতে হবে। খুব খেয়াল করে শ্রবণ করুন, আস্বাদন করুন, বোঝার চেষ্টা করুন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার ওই যুদ্ধের ময়দানে, ওই ক্ষেত্রেই অর্জুন হো হো করে হেসে উঠছে। শ্রীকৃষ্ণের সামনে দাঁড়িয়ে, আমার প্রভুর সামনে দাঁড়িয়ে হো হো করে হেসে উঠছে এবং হেসে বলছে, প্রভু আমি হচ্ছি কি অমর, অমর। দেখো সবাই পড়ে আছে, একমাত্র আমার তীরের সামনে সব হত হয়ে গেছে, কেউ বাঁচেনি, কেউ বাঁচেনি। আমি সবাইকে হত্যা করেছি এবং আমি হচ্ছি অমর, আমাকে কেউ হত্যা করতে পারে না, আমি হচ্ছি বিজয়ী। আমার প্রভু বললেন, আরে অর্জুন, এত বড় অহংকার তোমার ভিতরে? আচ্ছা দেখি তোমার অহংকার, তুমি কত বড় বীর। ওখানেই জিজ্ঞেস করছে, আচ্ছা সখা, তোমার সন্তান কয়জন? হঠাৎ এই প্রশ্ন, হঠাৎ এই প্রশ্ন কেন করছে সখা? না, জিজ্ঞেস করছি তোমার সন্তান। আমার যা সন্তান ছিল তা তো সবাই কুরুক্ষেত্র যুদ্ধেই চলে গেছে, সবাই ছিল। কে কে ছিল? অর্জুনের কি মনে আছে আপনাদের? অর্জুনের কে কে ছিল? সখা। তোমার মনে নেই কতজন সন্তান ছিল তোমার? না, ছিল তো। আমার যে কজন সন্তান ছিল তারা সবাই কুরুক্ষেত্র যুদ্ধে শেষ হয়ে গেছে। কুরুক্ষেত্র যুদ্ধে শেষ হয়ে গেছে, এবার এখানে নেই, সবাই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো তোমাকে একটা কথা বলি, চলো যাই, বাসায় যাই, আগে বাড়ি যাই, কষ্টে না করে ফিরে যাই। পঞ্চ পাণ্ডব যেখানে চলে গেছে, তোমার চারজন ভাই যেখানে চলে গেছে, সেখানে যাই, সেখানেই গিয়ে কথা বলি, কথা বলবো। প্রভু কিন্তু ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমি অর্জুনের দর্প চূর্ণ করবো, চূর্ণ করবো। অর্জুনকে মনে করে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু মনে করতে পারলো না। কারণ প্রভু ইতিমধ্যেই মায়াকে এমন ভাবে অর্জুনকে বেষ্টন করার অধিকার দিয়েছে যে অর্জুন আর কোনো কিছু মনে করার মতো ক্ষমতা রাখতে পারছে না। সব ভুলে গেছে, অতীত স্মৃতি সব ভুলে গেছে। দেখুন অর্জুনের
ফিরে আসি মূল কাহিনীতে। অর্জুনের কিন্তু বনবাস হয়েছিল, শুধু অর্জুন না, পঞ্চ পাণ্ডবী বনবাস হয়েছিল না? 12 বছর হয়েছিল। 10 বছর হচ্ছে জ্ঞাতসারে, আর 2 বছর হচ্ছে অজ্ঞাতবাস। তার মানে জানলে পারে যদি কেউ রাজ্যের দেখে চিনে ফেলে, তাহলে তাদেরকে আবার 12 বছর বনবাস হতো। এটা দিয়েছিল কৌরবরা। বনবাস থাকাকালীন সময় বনের ভিতরে ঘুরছে অর্জুন, পঞ্চ পাণ্ডবী যার যার মতো ঘুরছে। কোন এক গহীন অরণ্যে গিয়ে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে অর্জুন বসে পড়েছে। ক্লান্ত, বনের ভিতরে ঘুরছে, রাজ্যে থাকতে পারেনি। এবং রাজ্যটা হচ্ছে মণিপুর রাজ্য, আমাদেরই মণিপুর রাজ্য এলাকায় ঘুরছে, বনের ভিতরে একটা গাছের নিচে বসে আশ্রয় নিচ্ছে, কিছু ক্লান্তি দূর করার চেষ্টা করছে। আস্তে 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 নিদ্রা দেবী তাকে আশ্রয় করে দিয়েছে। ক্লান্ত তো, ওই গাছের নিচে শুয়ে থাকতে থাকতে ঘুরে বসছে। আর ওই গাছের নিচ দিয়ে হচ্ছে রাস্তা। অনেক দূর থেকে ঘোড়া অশ্বপৃষ্ঠে চড়ে আস্তে আস্তে খটখট খটখট শব্দ করতে কেটে আসছে। অর্জুন কিছু টের পাচ্ছে, কিছু পাচ্ছে না, কিন্তু কাছাকাছি আস্তে আস্তে নিদ্রা দেবী একদম দেখাচ্ছন্ন করে ঘুমিয়ে পড়েছে। আর অশ্বারোহী সামনে এসে দাঁড়িয়ে গেছে, রাস্তার মধ্যে শুয়ে পড়েছে, পাটা রাস্তার দিকে গেছে, গাছে হেলান দিয়ে শুয়ে পড়েছে রাস্তার মধ্যে একেবারে আড়াআড়ি। এখন যে নাকি অশ্বারোহী, সে বলছে আপনি কে? আপনি তো রাস্তা দখল করে শুয়ে আছেন, রাস্তা আটকে শুয়ে আছেন, রাস্তাটা ছেড়ে দিন, আমাকে যেতে দিন। কিন্তু ঘুমে অর্জুন শুনছে না। অশ্বারোহী অশ্ব থেকে নেমে পড়েছে, নেমে একদম কাছে গিয়ে বলছে, আরে সরুন না কেন, আপনার ঘুম কি ভাঙে না? আপনি আপনি নিদ্রা ত্যাগ করুন, আমার রাস্তাটা ত্যাগ, আমি অশ্ব নিয়ে চলে যাবো, রাস্তাটা ছেড়ে দিন। শুনছে, মহাবিপদ। এখন কি করবে? হাত ধরে টানছেন, হাত ধরে যখন টানাটানি করছে, এক পর্যায়ে অশ্বারোহীর মাথায় যে মুকুট ছিল, সে মুকুটটি পড়ে গেছে। ওই হাত ধরে টানতে অশ্বারোহীর মাথায় যে মুকুটটা ছিল, মুকুটটি পড়ে গেছে এবং অর্জুনের ঘুম ভেঙে গেছে। এখন যখন নাকি মুকুটটা পড়ে গেছে, তখনই একেবারে লম্বা চুল, একেবারে কোমর অবধি চুলটা পড়ে একদম অর্জুনকে ঢেকে দিয়েছে। নিচু হয়ে তো ধরছে, মাথার মুকুট পড়ে গেছে, অর্জুনের ঘুম ভেঙে গেছে, মাথার চুল পড়ে গেছে। এখন যখন চুল পড়ে গেছে, অর্জুন তো জাগ্রত হয়ে গেছে, কি একটু মেয়ে, তো নারী, কিন্তু কে তুমি? কে? আমি কে সেটি পড়ে, আপনি কেন রাস্তা আটকে আছেন? আরে রাস্তা তো আটকেছে, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমি তো ভুল করেছি। আচ্ছা তুমি কে? আমি কে সেটি জানার আগে তুমি কে সেটি বলো। আমি হচ্ছে মহাবীর অর্জুন। আচ্ছা মহাবীর অর্জুন, মহাবীর কিভাবে হলে? তোমাদের তো যুদ্ধই হয় নাই, সামনে যুদ্ধ লাগবে, চলতে যাচ্ছি আমরা। যুদ্ধ তো শেষ হয়নি, যুদ্ধ শুরুই হয়নি, শেষ হবে কবে? অর্জুন, ও তোমরা পঞ্চপাণ্ডব না? হ্যাঁ পঞ্চপাণ্ডব। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে যুধিষ্ঠির, আমার তারপরে হচ্ছে ভীম, তারপরে আমি, তারপরে নকুল সহদেব, আমরা 5 ভাই। তাই এখানে কি করো? অর্জুন আর কথা বলতে পারবে। তুমি কে? আমি হচ্ছি এখানকার রাজার কন্যা, আমার নাম হচ্ছে চিত্রাঙ্গদা। আমার নাম কি? চিত্রাঙ্গদা। আমি হচ্ছে এই রাজ্যের রাজা এবং আমার বাবার নাম হচ্ছে চিত্রভানু। মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু, আমি তার কন্যা, একমাত্র কন্যা চিত্রাঙ্গদা। ও আচ্ছা, তুমি হাত ছাড়ো না কেন? হাত ছাড়ো। হাত তো ছাড়বো, হাত তো ছাড়বো, কিন্তু আমি যে মনে মনে এখনই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। যেহেতু আমার চুল, আমার কেশ তোমার বক্ষ পরে পতিত হয়েছে এবং আমি তোমাকে ধরে ফেলেছি,
আমি তোমাকে স্পর্শ করে ফেলেছি, সুতরাং আমি তোমার সহধর্মিণী হতে চাই। চিত্রাঙ্গদা বলেই ফেলে, আমি তোমার সহধর্মিণী হতে চাই। যেহেতু তোমাকে আমি ধরে ফেলেছি এবং আমার মাথার চুল তোমার বক্ষপরি পতিত হয়েছে, তাতে আমি কিছুটা হলেও, আমি সেটি বলবো না, কিন্তু আমি তোমাকে পতি হিসেবে বরণ করে নিতে চাই। এখন অর্জুন বললো যে আমি এখন কি করি। ইতিমধ্যে কিন্তু অর্জুনের ঘরে দ্রৌপদী এসে গেছে, অনেকেই এসে গেছে, অনেকেই এসে গেছে। আর অজ্ঞাত ভাসে এসে কি বলছে মেয়ে, আবার চিন্তা করছে যদি আমি না করি তাহলেও তো আমি হেরে যাই, কারণ আমার এখনো আরো 2টি বছর আছে, 10 বছর পার হয়ে গেছে, 2টি বছর পার করতে হবে। যদি বিয়ে করে আমি এই মণিপুর রাজ্যের রাজার আশ্রয়ে থাকতে পারি তাহলে তো আমারই লাভ হবে। অর্জুন এরকম অনেক কিছু ভেবে সাথে সাথে মত দিয়ে ফেললো, ঠিক আছে তুমি যখন বলছো আমিও রাজি, আমি তোমার হস্ত গ্রহণ করে তোমাকে আমি গ্রহণ করে নিচ্ছি। দুজন দুজনে মালা বদল করে নিয়ে নিল, চিত্রাঙ্গদা অর্জুনের স্ত্রী হয়ে গেল। ওইখানেই বিয়ে হয়ে গেল, রাজবাটিতে চলে গেল, রাজবাটিতে চলে গেল। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ভালোই দিন যাচ্ছে, এখন সংসার হচ্ছে, চিত্রাঙ্গদার সাথে সংসার হচ্ছে অর্জুনের। এই যে কাহিনী কিন্তু গড়াচ্ছে আস্তে আস্তে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, না 1 বছর কেটে গেল, সংসার চলছে, রীতিমতো সংসার চলছে। ওই মণিপুর রাজ্যে চিত্রভানু রাজদরবারে সংসার চলছে। সারাদিন ঘুরে ফিরে আর রাত্রে গিয়ে আশ্রয় নেয়। অজ্ঞাতবাস, জানে না কেউ, শুধু চিত্রাঙ্গদা জানে, তার স্বামী অর্জুন, আর অর্জুন শুধু গিয়ে গিয়ে থাকে, একদম রাজবাড়িতেই থাকে। রাজা চিত্রভানু জানে না, একটা গোপন পরিবেশ আছে, অজ্ঞাতবাস, জানানো যাবে না। কিন্তু বিয়ে শাদী হয়ে গেছে, সংসার নিয়মিত চলছে। ঠিক 2 বছর পার হওয়ার, অর্থাৎ 12 বছর, 12 বছর শেষের দিকে, ধরুন 1 সপ্তাহ পক্ষ বাকি আছে, তাহলে এখন ফিরে আসতে হবে হস্তিনাপুরে, ফিরে আসতে হবে। একদিন রাত্রে অর্জুন চিত্রাঙ্গদাকে বলছেন, শোনো তোমাকে আজকে কয়েকটি কথা বলবো। হ্যাঁ বলো, তুমি কি আমাকে ভালোবাসো? এইটা কেমন কথা বলছো? ভালো না বাসবো না, ভালো না বাসলে কি আমি আপনার সাথে সংসার করছি? না, সেটি বললাম। তুমি আজকে আমার সাথে একটু প্রতিজ্ঞা করবে, শপথ করবে, একটা শর্ত করবো। কি শপথ করবো? দেখুন কিভাবে ভনিতা করছে অর্জুন চিত্রাঙ্গদার সাথে, কিভাবে তার সহধর্মিণীকে ঠকাচ্ছে অর্জুন। তুমি প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তুমি তা করবা। তুমি বলো আমি করবো না, প্রতিজ্ঞা করতে হবে তোমাকে, আমি যা বলবো তোমাকে তা করতে হবে। আমি সব করবো কিন্তু একটা করতে পারবো, তোমার জন্য আমি আমার জীবন দিতে পারবো, তোমার জন্য আমি আমার জীবন দিতে পারবো না, কিন্তু সব পারবো। কেন জীবন দিতে পারবো না? কেন জীবন দিতে পারবো না? এই কারণে আমি তোমাকে ভালোবাসি। যদি মরেই আমি যাই তোমাকে ভালোবাসবো। খুব সুন্দর কথা না? একটু রস আছে। আমি জীবন দিতে পারবো, আমি তোমাকে ভালোবাসবো, ভালোবেসে যাবো যতদিন পর্যন্ত প্রভু আমাকে না নিয়ে যায়। আমি নিজ হাতে জীবন দিতে পারবো, এছাড়া তুমি যা বলবে আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রতিজ্ঞা করো। কি নিয়ে প্রতিজ্ঞা করবে? দেখো চিত্রাঙ্গদা, তোমার কপালে যে সিঁদুরটি, সেই সিঁদুরটি কিন্তু আমি তোমাকে দিয়ে দিয়েছি। ওই সিঁদুর ধরে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, সিঁদুর দিয়ে প্রতিজ্ঞা করতে হবে। হ্যাঁ করতে হবে। ওই সিঁদুর হচ্ছে আমি যদি বেঁচে থাকি তবেই তো তোমার সিঁদুর থাকবে, আর যদি আমি না থাকি তবে তো সিঁদুর থাকবে না। তাহলে সিঁদুরটি কিন্তু তোমাকে ধরে রাখতে হবে। তুমি বলো না কেন, আমি মানবো, তুমি যা বলবে আমি করবো, আমি করবো। চিত্রাঙ্গদা, আগামী সকালে, আগামী সূর্যোদয়ে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুমি কাউর কাছে কিছু বলতে হবে এবং কোনো দিন আমার কাছে আর যেতে হবে না। কেন? আমি তোমার বিবাহিত স্ত্রী, আমাকে তুমি ফেলে কেন যাবে? যাবো আমি,
আমার যেতে হবে। এবং তুমি তো বলছো কোনো কথা বলা যাবে না, প্রতিজ্ঞা তুমি করেছো, মানতে হবে, মানতে হবে। যদি তুমি আমাকে ধরে রাখো তাহলে আমার কিন্তু মৃত্যু হবে, এবং মৃত্যু হলে তোমার সিঁদুর থাকবে না। আর যদি তুমি আমাকে যেতে দাও তাহলে এই জগতের যেখানে আমি থাকবো, আমি জীবিত থাকবো, তোমার সিঁদুর থাকবে। তুমি কোনটি চাও? ঠিক আছে, তুমি যখন যেতেই চাও যাও, তবে যাওয়ার সময় একটা কথা অন্তত বলে যাও, আমি তোমার বিবাহিত স্ত্রী, আমাকে কেন তুমি তোমার রাজবাড়িতে নিয়ে যাবে না? আমি নেব না কি কারণে জানো? আমার আরো 4 জন স্ত্রী আছে, আমি তোমাকে বলিনি। আর তোমাকে যে নিয়ে যাব, তুমি আমার চেয়েও অন্তজ নিচু জাতের, এ কারণে তোমাকে আমি নিতে পারবো, নিতে পারবো। ঠিক আছে, নিতে যেহেতু পারবে না, তাহলে তুমি চলে যাও, বিদায় দিয়ে দিও। অর্জুন চলে আসলো, অর্জুন চলে আসলো, চিত্রাঙ্গদা একা হয়ে গেল। আপনি এখন ভেবে দেখুন, প্রতিজ্ঞা করিয়ে তাকে রাত্রে রাত্রে রেখে রাত্রের আধারে অর্জুন চলে আসলো, বাড়ি ত্যাগ করে চলে আসলো, চিত্রাঙ্গদা একা হয়ে গেল। সারাদিন শুধু কাঁদে কাঁদে কাঁদে, আর সেই সুখ নেই, আনন্দ নেই। জীবন ত্যাগ করার জন্য, যদিও সে প্রতিজ্ঞা করেছিল যে কখনো জীবন ত্যাগ করবো না, তারপরেও এক পর্যায়ে জীবনের প্রতি এমন একটি অনাহা আসলো, এমন একটি ধিক্কার আসলো জীবনের প্রতি, যে জীবন আমি রাখবো না। জীবন ত্যাগ করার জন্য সে চেষ্টা করলো, বেরিয়েও গেল, গঙ্গায় ঝাঁপ দিয়ে জীবন পাত করবে, জীবন ত্যাগ করবে। কিন্তু যাওয়ার পরে তার জ্ঞান হলো, এবং সে অনুভব করলো যে আমি না হয় জীবন ত্যাগ করব, কিন্তু আমি তো আমার দেহের মধ্যে আরো একজনকে দেখতে পাচ্ছি, সে তো কোনো অন্যায় করেনি, আমি তাকে কেন মারব? তার মানে কি, 2 বছর সংসার করার কারণে চিত্রাঙ্গদার গর্ভে অনাগত কেউ এসে গেছে। সে যখন অনুভব করলো, সে নিজের দেহ ত্যাগ না করে ফিরে আসলো, যে না, আমি নয় অন্যায় করেছি, বাবাকে না জানিয়ে, মাকে না জানিয়ে আমি অর্জুনের হাত ধরে সংসার করেছি, কিন্তু আমার দেহের ভিতরে যে আসছে সেটা কোনো অন্যায় করেনি, আমি তাকে বাঁচিয়ে রাখবো। ফিরে আসি, দেহ ত্যাগ করলো। প্রতিটি সূর্যোদয়ের সাথে 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 বাড়তে থাকলো, বাড়তে থাকলো। একটা সময়ে ভূমিষ্ঠ হলো শিশু, নাম রাখলো কি? বক্রবাহন। অর্জুনের সন্তানের নাম হচ্ছে বক্রবাহন। আরো কয়েকজন সন্তান আছে, বক্রবাহন আছে, আছে না? শুনেছেন তো? বক্রবাহন, অভিমন্যু, শ্রুতকর্মা, 5 জন আছে। যাই হোক, বক্রবাহন নাম রাখা হলো বক্রবাহন। ততক্ষণে, ততদিনে চিত্রভানু পরিবল হয়ে গেছে। পুরো রাজ্যের ভার এসে পড়েছে বক্রবাহনের হাতে। ওই মণিপুর রাজ্যের রাজা এখন বক্রবাহন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের আগে যুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধ শেষ হওয়ার পরে, কুরুক্ষেত্র যুদ্ধের পরে মাঠে দাঁড়িয়ে, ক্ষেত্রে দাঁড়িয়ে ও করে হেসে ভগবান কৃষ্ণচন্দ্রকে বললো না যে দেখো, আমি হচ্ছি অমর, অমর, আমার তীরের সামনে কেউ নেই, সব পরে মরে রয়েছে, আমি হচ্ছি বীর, আমাকে কেউ মারতে পারে না। কৃষ্ণচন্দ্র বললো না, মনে মনে বললো যে দর্প চূর্ণ আমি করবো। যুদ্ধের শেষে হস্তিনাপুরে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা হয়েছে। অশ্বমেধ যজ্ঞ, অশ্ব ছেড়ে দিয়েছে, অশ্বের গায়ে ওই পঞ্চপাণ্ডবের নাম লেখা আছে, লেখা আছে। অশ্বটি ঘুরতে 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 মণিপুর রাজ্যে প্রবেশ করেছে, আর মণিপুর রাজ্যে যাওয়ার সঙ্গেই সঙ্গে সঙ্গে বক্রবাহন অশ্বটিকে ধরে ফেলেছে। এখানে একটা চমৎকারিত্ব আছে। এই যে বক্রবাহন অনেক চেষ্টা করেছে মায়ের কাছ থেকে, মা আমার বাবাকে
বক্রবাহন কিন্তু কোনোদিন মায়ের কাছ থেকে জানতে পারেনি যে অর্জুন তার বাবা। তার বাবা অর্জুন জানতে পারেনি, বহুবার চেষ্টা করেছে, বলেনি। কেন বলেনি? ওই যে প্রতিজ্ঞা করেছে, কোনদিন তুমি আমাকে বলতে পারবো না, আমার কথা বলতে পারবো না। এবং অর্জুন নিজেও কিন্তু জানে না যে তার সন্তান এখানে রয়ে গেছে। অশ্ব ধরে ফেলেছে, অশ্ব ধরে মায়ের কাছে গেছে। মা, একটা অশ্ব ধরেছি, ভালো করেছিস। হ্যাঁ মা, ভালো করেছি, কিন্তু নাম শুনবে না কারা কারা? একদম বিজয়ী বীর যারা, কুরুক্ষেত্র যুদ্ধের বিজয়ী বীর যারা, তাদের নাম লেখা। প্রথম নাম হচ্ছে যুধিষ্ঠির। হ্যাঁ, যুধিষ্ঠির। তারপরে ভীম, তারপরে কার নাম জানো মা? অর্জুন। অর্জুন যে নাকি কৃষ্ণচন্দ্রের সখা। যখনই নাকি অর্জুনের কথা বলেছে, নারী তো, মেয়ে তো, মনটা কেঁদে উঠেছে, চোখে জল এসে গেছে। তুই কি করেছিস? অশ্ব তুই ছেড়ে দে। কেন ছেড়ে দেবো? ছাড়বো কেন? অশ্ব যুদ্ধ করে আমার কাছ থেকে নিয়ে যেতে হবে। আর মা, আমি একটি বিষয় চিন্তা করে ধরেছি অশ্ব। তুমি কিন্তু আমার বাবার নাম কোনোদিন বলোনি, কিন্তু একটা কথা কিন্তু তুমি আমাকে বলেছ। কি বলেছ? যে কৃষ্ণচন্দ্র তোর বাবাকে নিয়ে গেছে। আমি জানি এই যে অশ্ব ধরেছি, এখানে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের নাম লেখা আছে। অশ্ব যখন আমি ধরেছিলাম কৃষ্ণচন্দ্র আসবে, কৃষ্ণচন্দ্র আসবে, কারণ কৃষ্ণচন্দ্র হচ্ছে এদের সখা। কৃষ্ণচন্দ্রকে আসতে হবে, আর কৃষ্ণচন্দ্রের কাছ থেকে আমি জবাব নেব যে আমার বাবাকে, আমি তার কাছ থেকে জানবো আমার বাবাকে, আমার বাবাকে কেন সে নিয়ে গেছে। তুমি তো আমাকে বাবার কথা বলোনি। কিন্তু চিত্রাঙ্গদা ততক্ষণে ভেঙে পড়েছে, বলতেও পারছে না, বলতেও পারছে না। বলছে ঠিক আছে, তোর যা খুশি তুই কর, কিন্তু বাবার একটু ভেবে চিন্তে করিস। তারা কিন্তু বিজয়ী বীর, তাদের সমান বীর হয়নি, আর কৃষ্ণচন্দ্র তাদের পক্ষে। অশ্ব ধরে রেখেছে বক্রবাহন, কোন ক্রমেই ছাড়ছে না। হস্তিনাপুরে খবর এসে গেছে যে মণিপুরের রাজা বক্রবাহন, চিত্রভানুর সন্তান, চিত্রভানুর নাতি বক্রবাহন, মেয়ের ছেলে, তাই তো বক্রবাহন, সে অশ্ব ধরে রেখেছে। যুদ্ধ ছাড়া সে অশ্ব ছাড়বে না। কৃষ্ণচন্দ্রকে অর্জুনকে বলছে, সখা যুদ্ধে তো যেতেই হয়, তাহলে হ্যাঁ চলো, যুদ্ধ করেই অশ্বকে নিয়ে আসতে হবে। কৃষ্ণচন্দ্র মনে মনে বলছে, তুমি যুদ্ধে চলো যাই, যুদ্ধে চলো যাই, সবাই চলো, যুদ্ধ করে অশ্ব নিয়ে আসবো। চলে এসছে মণিপুর রাজ্যে, শ্বাস রব করে চলে এসছে। এসে অর্জুন বলছে, বালক, অল্প বয়সে তুমি রাজা মণিপুর রাজ্যে। এই যে পঞ্চপাণ্ডব, এদের শক্তি সম্পর্কে তুমি জানো না? এরা হচ্ছে কুরুক্ষেত্র বিজয়ী বীর, এবং আমি হচ্ছে ধনুর্ধর অর্জুন। অশ্ব ছেড়ে দাও। বক্রবাহন বলছে, যুদ্ধ করো, যুদ্ধ করে হারিয়ে অশ্ব নিয়ে যাও। তোমরা তো বীর, যুদ্ধ করো, ধনুর্বাণ ধরো, যুদ্ধ করো। যুদ্ধের একটা নিয়ম আছে, যুদ্ধ শুরু করার আগে দুজন বীর পাশাপাশি দাঁড়িয়ে খুব একে অন্যকে গালি মন্দ হয়, গালিগালাজ করে, মানে রাগ, ক্রোধ উঠায়, ক্রোধ। এমন ভাবে ভর্ৎসনা করছে অর্জুন, ওর মাকে তুলে বক্রবাহনের মাকে তুলে ভর্ৎসনা করছে। কেমন মায়ের সন্তান তুমি, তোমার মা কেমন, তোমার মা ফ্রস্টা, ইত্যাদি ইত্যাদি বলছে। চিৎকার করে বক্রবাহন বলছে, অর্জুন মুখ সামনে কথা বলো, যা বলো ধনুর্বাণের ভাষায় বলো। তুমি না বীর, বীর, তীর ছাড়ো। যদি আমার সামর্থ্য থাকে আমি তোমার তীর ফিরাবো, আর পারলে তুমি আমার তীর ফিরাবে। তোমার পক্ষে না কৃষ্ণচন্দ্র আছে, আজকে আমি ওই কৃষ্ণচন্দ্রকেও দেখাবো, আর ওই কৃষ্ণচন্দ্রের কাছ থেকে আমি জেনে নেব আমার বাবাকে। ওই কৃষ্ণচন্দ্রের সামনাসামনি কৃষ্ণচন্দ্রকে দেখিয়ে বলছে। অর্জুন বলছে, ছেলে বলে কি?
এনা দেখি তোমাকেও কথা বলছে সকাল। হ্যাঁ, বলতেই তো পারে, আমি জগতের প্রভু, আমার কাছে তো জানতেই পারে। আমার বাবাকে জানতে পারে না? সবাই জানতে পারে যা প্রভু আমার বাবাকে। যদি জানে আমি বলবো, তুমি বলে দাও না কেন? না বলে দেবো কেন? তুমি যুদ্ধ করো। কৃষ্ণচন্দ্র বলছে তুমি যুদ্ধ করো। এভাবে যখন গালমন্দ চলছে, প্রথম তীরটা অর্জুনই ধরেছে, নিক্ষেপ করেছে বক্রবাহনের দিকে। বক্রবাহন আর দেরি করেনি, সাথে সাথে তীর নিক্ষেপ করেছে। যুদ্ধ চলছে, শুরু হয়ে গেছে যুদ্ধ। যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা সময় এসে বক্রবাহন খেয়াল করছে যে তার চতুর্দিকে ছায়ার মতো কে যেন ঘুরছে। বক্রবাহন দেখছে যে আমার পাশে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু ছায়ার মতো কে। বক্র জিজ্ঞাসা করছে তুমি কে, দ্রুত বলো, আমি এখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করছি, কিন্তু তোমাকে দেখে দেখে আমি খুব বিরক্ত হচ্ছি। তুমি কে বলো, তোমার সাহস থাকে, তুমি তোমার পরিচয় দাও। ওই ছায়া থেকে বলছে আমি হচ্ছি গঙ্গা। তুমি যার বিরুদ্ধে যুদ্ধ করছো, আমার যুদ্ধ তার বিরুদ্ধে। তুমি দ্রুত আমাকে নাও, আমি হচ্ছি ওর মৃত্যুবান। কেন তুমি তার মৃত্যুবান কেন? যে কুরুক্ষেত্রের যুদ্ধে ও আমার সন্তানকে হত্যা করেছে। গঙ্গা পুত্র ভীষ্মকে হত্যা করেছে অর্জুন। গঙ্গা এসে তার চারপাশ দিয়ে ঘুরছে, তা আমি হচ্ছি তার মৃত্যুবান। আমি প্রতিজ্ঞা করেছি আমি অর্জুনকে মারব, অর্জুনকে হত্যা করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যখন নাকি এই কথাটি বলেছে, বক্রবাহন আর দেরি করেনি, সুযোগটা হাতে নিয়েছে, একদম ধনুর্বাণটি ধরে নিয়েছে। অর্জুনের মৃত্যুবান যখন বক্রবাহনের হাতে, কৃষ্ণচন্দ্র সরে গিয়ে দাঁড়িয়েছে। এই বাণটি হচ্ছে অর্জুনের শেষ বাণ, অর্জুনের জন্য শেষ বাণ। বলছে সখা তুমি ধনুর্বাণ ধরো, তীর নিক্ষেপ করো বক্রবাহনের দিকে, উচিত শিক্ষা দিয়ে দাও, অশ্ব তোমাকে নিতে হবে। বক্রবাহন বলছে এই তীরটি ওর জন্য শেষ, অশ্ব তো নিতেই পারবে না, ওর দেহটা হস্তিনাপুরে যাবে না, এখানে ধ্বংস হয়ে যাবে, ভস্ম করে দেবো আমি। সঙ্গে সঙ্গে তীর নিক্ষেপ করেছে, আর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে অর্জুনের মস্তকটা ছিটকে গিয়ে 10 যোজন উপরে গিয়ে পড়েছে। এ কি হলো? দেহ থেকে অর্জুনের মস্তক ছিন্ন হয়ে গেল। কৃষ্ণচন্দ্র দৌড়ে এসে বলল, বক্রবাহন কি তুমি করলে? অর্জুন কিন্তু আমার বোনের জামাতা, সুভদ্রার জামাই। সুভদ্রা না, অর্জুনের এক স্ত্রীর নাম হচ্ছে সুভদ্রা। তাইলে তুমি কি করলে? ইতিমধ্যে খবরটি চলে গেছে কার কানে? চিত্রাঙ্গদার কানে। চিত্রাঙ্গদার কানে যাওয়ার সঙ্গে সঙ্গে চিত্রাঙ্গদা সিদ্ধান্ত নিয়েছে, যদি আমি আগে বলতাম তাহলে ওর মৃত্যু হতো, আমার সিঁদুর থাকতো না। আর এখন যেটি হলো, আমার সন্তান তার বাবাকে হত্যা করল, আমি ওই সন্তানকেও রাখবো। নিজে খড়গ হাতে চিত্রাঙ্গদা, সেও কিন্তু বীর মহিলা হলেও সে কিন্তু বীর, মণিপুর রাজ্যের বীর। খড়গ হাতে ছুটে এসছে কার জন্য? বক্রবাহনকে, নিজের সন্তানকে হত্যা করে। যেহেতু স্বামী চলে গেছে, সন্তান তোকেও আমি রাখবো। যখন কাছাকাছি এসে গেছে, বক্রবাহন বলছে বাহ মা, মহাভারতে আমাদের দুজনের নাম অন্তত থাকবে, আমার নাম থাকবে কি কারণে? আমি অর্জুনকে হত্যা করেছি। আর তোমার নামও মহাভারতে থাকবে একটি মাত্র কারণে, যে তুমি তোমার সন্তানকে হত্যা করেছো। করো হত্যা, তারপরও আমার সার্থকতা আছে, আমি অর্জুনকে হত্যা করেছি, অশ্ব আমি দেইনি। যখন নাকি চিত্রাঙ্গদা খড়গ উঠেছে বক্রবাহনকে মারবে, তখনই প্রভু আমার সামনে গিয়ে দাঁড়িয়েছে। মেরো না চিত্রাঙ্গদা, এটি দরকার ছিল। আর তুমি যাকে মৃত দেখছো, সে মৃত না, তার অহংকারকে আমি মেরেছি। তুমি যাকে মৃত দেখছো, যাকে পড়া দেখছো, সে মৃত না,
এখনই তাকে আমি জীবিত করব। ততক্ষণে উলুপি চলে এসছে। উলুপি 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 হচ্ছে অর্জুনের এক স্ত্রী। উলুপি, উলুপির কাছে একটা নাগমণি ছিল। উলুপি চলে এসছে সংবাদ পেয়ে। নাগমণি, যে গঙ্গা যখন ওটার থেকে বাঁচার মতো একটি মাত্র, সেটা হলো নাগমণি। যখন নাকি উলুপি নাগমণি নিয়ে এসছে, নাগমণি অর্জুনের মস্তকে ধরার সঙ্গে সঙ্গে মস্তকটি এসে তার দেহের সাথে আবার সংযুক্ত হয়ে গেছে। অর্জুন দাঁড়িয়ে গেল। অর্জুন দাঁড়িয়ে গেল। এসে বলল, প্রভু তুমি থাকতে আমার মাথাটা এত নিচু হয়ে গেল, আমি ছোট একটা বালকের কাছে হেরে গেলাম। এত বড় বীর, কুরুক্ষেত্র বিজয়ী বীর, এত যোদ্ধা, মহারথী, বড় বড় যোদ্ধা আমার তীরের সামনে দাঁড়াতে পারলো না, আর একটি ছোট্ট ছেলে, তার কাছে আমি পরাজয় হয়ে গেলাম। আমার প্রভু বলছে, অর্জুন তুমি না আমার সামনে হাসতে হাসতে বলেছিলে আমার চেয়ে বড় বীর কেউ নেই, তোমার চেয়ে বড় বীর কেউ নেই, তুমি অমর। সেদিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমার অহংকারকে আমি চূর্ণ করব। তোমার অহংকারকে আমি চূর্ণ করলাম, অহংকারকে চূর্ণ করব। আর এই যে যাকে দেখছো, বলো তো সে কে? আমি তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছি তোমার কোনো সন্তান আছে কিনা, তুমি বলেছ আমার কোনো সন্তান নেই। কত বড় অহংকারী তুমি! তুমি বিয়ে করেছিলে না? এই যে চিত্রাঙ্গদা, নামটি জানো এর? দেখো তো, মনে করে মাথা চুলকাচ্ছে। অর্জুন বলছে, হ্যাঁ চিত্রাঙ্গদাকে তো আমি চিনি না। 2টি বছর তার সাথে তুমি সংসার করেছ, তারই গর্ভের সন্তান, তোমার সন্তান, বক্রবাহন তোমার সন্তান। সন্তানের হাতে তোমার অহংকার চূর্ণ। আমি দর্পহারী ভগবান, যদি অহংকার কেউ করে আমি তার অহংকার চূর্ণ করি। সে যতই আমার কাছের হোক, অহংকার আমি চূর্ণ করি। কথাটি কিন্তু মা শুরু করেছিলাম একটি জায়গার থেকে। যদি ভিতরে অহংকার থাকে, গুণের অহংকার, রূপের অহংকার, অর্থবিত্ত বৈভবের অহংকার, অহংকারটাকে নাশ করে কৃষ্ণচন্দ্রের ভজন করো, কৃষ্ণচন্দ্রের সেবা করো। যদি অহংকার নিয়ে করো, কৃষ্ণচন্দ্র তো তোমাকে দেখা দেবেই না, বরঞ্চ তোমাকে আরো চূর্ণ করবে। অর্জুনকে পর্যন্ত চূর্ণ করেছে। হরে কৃষ্ণ। একবার একটু উল্লেখনী জয় শ্রী রাধা গোবিন্দ। তাহলে অহংকার দেহ থেকে নাশ করে দিলাম, আর অহংকার করব না, তাই তো? অহংকার করব না। এখন আমরা কৃষ্ণ ভজন করব, কিন্তু কৃষ্ণ ভজনের আগে আরেকটু কাজ আছে, আরেকটু কাজ আছে। প্রথম কাজটা কি করেছি? প্রথম কাজটা হলো গীতা পড়ে পাপটা নাশ করেছি। গীতা হচ্ছে সহজলভ্য। গীতা লালন করে ছোট ছোট যে পাপগুলো সংসারে বসে করি সেটি শেষ করেছি। তারপরে অহংকার নাশ করেছি। অহংকার নাশ করে এবার আরেকটা কাজ আমি করব, তারপরে আমি কৃষ্ণ ভজনে যাব। তার আগ পর্যন্ত কৃষ্ণ ভজন সম্ভব না। কি হবে? ওমা এইদিকে নড়াচড়া কেন? এইদিকে একটু খেয়াল করতে হবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটি দেখুন, ভাগবতে বসলে 2টি জিনিস হবে। এটি ভাগবতের গুণ। ভাগবতের গুণ। স্বয়ং ভোলা বাবা যখন ভাগবত বলছিলেন, পার্বতীকে বলছিলেন, পার্বতী ভাগবত শুনলে তুমি অমর হবে। আমি সে কথায় আসবো, কিন্তু একটি শর্ত আছে, তুমি কিন্তু ঘুমায় না। পার্বতী সে কথা রাখতে পারে, ঘুমিয়ে পড়েছিল না? আমি কিছুক্ষণ পরে সে কথায় আসবো। ভাগবত আসলে বসলেই ঘুম আসবে, নিদ্রা আসবে, বসে থাকা যাবে না। এটা হবে। তারপরেও যারা টিকে থাকতে পারবেন তারা অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। এখন আমি যে কথাটি বলবো কৃষ্ণ ভজনের আগের কথা, একটু হিসাব করে মিলিয়ে নিন। আপনার দেহটা কেমন আছে? দেহটা কি শুদ্ধ না দেহটা আমিষ? কেমন কথা বললাম? আপনার দেহটা কেমন আছে? কৃষ্ণ সেবা যে করবেন, আমিষ হয়ে কি কৃষ্ণ সেবা করা যাবে?
না আমি তো আমিষ সেবা করি না, আমি তো আমিষ সেবা করি না, আমি তো না না আমিষ সেবা না করলেন, কিন্তু আপনার দেহটাই তো আমিষ। আমিষ দেহ নিয়ে আপনি কিভাবে কৃষ্ণ সেবা করবেন? দেহটা আমিষ না? কি আমিষ না? আচ্ছা আমিষ, আমিষ কেন আমি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন। আপনি দেহটা কোথেকে পেলেন? একটু গভীর তত্ত্বে যেতে হবে বাবারা, একটু খেয়াল করুন গভীর তত্ত্বে। আপনার এই দেহটা আপনি কোথেকে পেলেন? দুজন দেব দেবীর কাছ থেকে পেয়েছেন। দেবী হচ্ছেন মা আর দেবতা হচ্ছেন বাবা। তাদের কাছ থেকে তো আপনার আমার এই দেহটা নাকি, তাই তো? দেহটা তাদের কাছ থেকে আমি কি পেলাম? খুব তত্ত্ব, কিন্তু গভীর তত্ত্ব। কি কি পেলাম? অস্থি, মজ্জা, মেদ, শুক্র। অস্থি মানে কি? হাড়। মজ্জা মানে কি? হাড়ের ভিতরের যে রোল সেটাকে বলে মজ্জা। মেদ মানে কি? চর্বি, চর্বি। আর কি? শুক্র। শুক্র মানে বীর্য। এই চারটি জিনিস, চারি দ্রব্য এই পিতৃ অংশ থেকে জন্ম পরিচয় দেয়। খুব খেয়াল করুন, কিন্তু একটি ছোট্ট একটা কথার মধ্যে কিন্তু অনেক তত্ত্ব লুকায়িত আছে। চারটি জিনিস, অস্থি, মজ্জা, মেদ, শুক্র, চারি দ্রব্য এই পিতৃ অংশ থেকে জন্ম পরিচয় দেয়। বাবার কাছ থেকে আপনি কয়টি জিনিস পাচ্ছেন? চারটি। চারটি। মায়ের কাছ থেকে কি? শোণিত, মাংস, রস পদার্থ, জননীর চিহ্ন এই কহিলাম সত্য। মায়ের কাছ থেকে কয়টি? শোণিত, রক্ত, রক্ত। আর কি? মাংস, এই যে দেহ, মাংস। আর কোমল রস দেহের ভিতরে যেটি আছে, এই তিনটি হচ্ছে মায়ের কাছ থেকে। মোট কতি? সাতটি। এই সাতটি জিনিসের সমন্বয় কিন্তু আপনার আমার এই দেহ। আচ্ছা এখন দেখুন, যে সাতটি জিনিসের কথা আমি বললাম, এর কোনটি আমিষ ছাড়া? সবটি আমিষ না? সবটি আমিষ। অস্থি আমিষ, মজ্জা আমিষ, মেদ আমিষ, শুক্র আমিষ, রক্ত আমিষ, মাংস আমিষ, আর ওর ভিতরে যে রস আছে, কোমল রস, সেটাও আমিষ। পুরো দেহটাই তো আমিষ। এই আমিষ দেহ নিয়ে আপনি কৃষ্ণ ভজন কিভাবে করবেন? আপনার হাতের জিনিস কি শুদ্ধ? আপনি যা দিচ্ছেন সেটা কি শুদ্ধ? আপনি কি শুদ্ধ? কৃষ্ণ সেবা যে করছি আমি, হচ্ছে হচ্ছে আমিষ দেহ নিয়ে কি হবে? শাস্ত্র কি বলছে? অদীক্ষিতা নাং দোষান শীল বানানো। রাজন শুনুন, কি শুনবেন? অন্নং বিশ্বাসম। আপনার হাতের অন্ন মলের মতো, মল, মল। আপনি যে অন্ন দেবেন সেটা বিশ্বাসম, বিষ্ঠা, মল। তস্য জলং মূত্রং সংস্কৃত। আপনার হাতের জল মূত্র সম। বলছে যৎকৃতং তস্য বা সাত্তং সর্বং জাতি অধগতিং পিশাচত্বং বলবন্ততি। এবং আপনি মরে গেলে আপনি পিশাচ হবেন, পিশাচ ধ্বনি লাভ করবেন। ভালো ব্রাহ্মণ ডেকে যদি শ্রাদ্ধ করেন, আপনার শ্রাদ্ধ করবে কি? এই জগতের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত ব্রাহ্মণ এনে, তারপরেও আপনাকে রোধ করতে পারবে না। রৌরব গমন যেত, রৌরব নরকে যেত। তাহলে কি করবো আমি এখন? কি করব? আপনার দেহ আমিষ, আপনার হাতের অন্ন মল, আপনার হাতের জল মূত্র সম। শ্রাদ্ধেও আপনার মুক্তি হবে না, এবং আপনি কি হবেন? পিশাচজনী লাভ করবেন। পিশাচজনীতে আপনার জন্ম হবে। তাহলে এখন আমি কি করব? আমার এই দেহ কি করব? দেহ ত্যাগ করব। ত্যাগ করলে তো আপনি আরো মরবেন, আরো পতন হবে। তাহলে কি করব? একটি রাস্তা খোলা আছে, যদি পারেন করে নেন। কি?
গুরু আশ্রয় নেয়, গুরু আশ্রয় নেয়, গুরু আশ্রয় নেয়। গুরুদেবের কাছ থেকে, হরে কৃষ্ণ জয়দেব, গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র কানে নিন, কৃষ্ণ মন্ত্র কানে নিন, গুরু মন্ত্র নিন, কৃষ্ণ নাম জপ করুন, দেহ শুদ্ধ হয়ে যাবে। যতদিন পর্যন্ত আপনি দীক্ষা না নেবেন, গুরু মন্ত্র না নেবেন, গুরু মন্ত্র জপ না করবেন, কৃষ্ণ নাম জপ না করবেন, হরে কৃষ্ণ নাম জপ না করবেন, ততদিন আপনার হাতের অন্ন শুদ্ধ না, আপনার হাতের জলও শুদ্ধ না, আপনার দেহ শুদ্ধ না, আপনি কৃষ্ণ ভজনের অনুপযুক্ত। রাগ করবেন না, দীক্ষাটা নিয়ে নিন, গুরু মন্ত্র নিয়ে নিন। এবং বলছে এই যে হরিনাম হবে, আজকে ভোর থেকে তো হরিনাম শুরু হয়ে যাবে। হরিনাম শুনলে সর্ব পাপ নাশ হবে, কিন্তু পাপ যাচ্ছে না। কেন যাচ্ছে না? আমি যে হরিনাম করছি এটার এবার বিধান আছে, গুরুর কাছ থেকে নাম নিতে হবে, আবার সেই নাম আমাকে দিতে হবে। যিনি নাম করবেন তাকে গুরুর কাছ থেকে নিতে হবে। সে যদি দেয় তাহলে সেটি ফলদায়ক হবে। সে নিজেই গুরুর কাছ থেকে মন্ত্র নেয়নি, তার দেহই অশুদ্ধ, ওই মন্ত্র শুনে তো আমার কোনো কিছু হচ্ছে না। আর আমি যে নাম করছি তাতেও কোনো লাভ হচ্ছে না, কারণ আমি নিজেও তো কানে গুরু মন্ত্র নেইনি। এই কারণে আগে গুরু মন্ত্র নিতে হবে, আগে দেহটাকে শুদ্ধ করতে হবে, আমিষ দেহটাকে নিরামিষ বানিয়ে তারপর প্রভু সেবা করতে হবে, হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার আমরা কৃষ্ণ ভজনে যাব। দেহ ঠিক হয়ে গেল, অহংকার নাশ হয়ে গেছে, দেহটা শুদ্ধ হয়ে গেছে। এবার কৃষ্ণ ভজনে যাব। দেখি কৃষ্ণ ভজনে যাওয়ার আগে আমার একটা কথা বলে নিই, কৃষ্ণ ভজনটা আমার জন্য খুব জরুরি কিনা সেটা একটু বুঝে নিই, একটু জরুরি কিনা। অস্থির হওয়া যাবে না মা, শুরুটা হয়েছে একটু শেষের দিকে, আর তো আর আসবো না, কাজে কিছু কথা বলে যাই। যাব কৃষ্ণ ভজন যে করবো, কৃষ্ণ ভজন কি আমার জন্য খুব জরুরি, এটা একটু বুঝে নিতে হবে না? আমি যে তার কাছ থেকে ফল ক্রয় করব, ফল নেব, ফলটা কি আমি ভোগ করবো নাকি এমনি এমনি বাড়িতে নিয়ে যাবো? আমার কি কোনো প্রয়োজন? আমি বাজার থেকে যে সওদাগুলো কিনে নিয়ে আসি, কিসের জন্য নিয়ে আসি? আমার প্রয়োজন, আমার উদর পূর্তি করতে হবে, আমাকে বাঁচতে হবে, তার জন্য। তা আমি যে প্রভুর নাম করব, আমি যে কৃষ্ণ ভজন করব, আমার কি প্রয়োজন আছে? এটা একটু বিচার করে নিতে হবে না? দেখি তো তত্ত্বটা কি বলছে। দেখুন, জগতে 4টা ভুল হয়, তার 3টা হয়ে গেছে। খুব খেয়াল করুন তত্ত্ব কথা। আমি কিন্তু বলছি ভাগবত কিন্তু শুধুমাত্র কাহিনী না, উপাখ্যান না। ভাগবত পুরোপুরিটা হচ্ছে তত্ত্বের উপরে দাঁড়ানো। তত্ত্বগুলো আগে বুঝে নিতে হবে। তত্ত্বের স্বাদ না পেলে শুধুমাত্র কাহিনী শুনে শুনে হাত উঠে উঠে হরে কৃষ্ণ বলে লাভ হবে না, ওটা বেশি দিন থাকবে না, ওই ভাগবত বাড়ি পর্যন্ত যাবে না। তত্ত্বটা জেনে যান, তত্ত্বটা ভিতরে নেন, বহুদিন থাকবে, বহুদিন থাকবে, বহুদিন থাকবে। এখন যেটা আমি বললাম, জগতে 4টা ভুলের 3টা ভুল হয়ে গেছে, একটা ভুল বাকি আছে। সেই ভুলটা হয় আপনি করবেন না আমি করবো, আমরা করবো, আমাদের জন্য আছে। 4টা ভুল জগতে হবে, তার 3টা হয়ে গেছে, এখন একটা মাত্র বাকি আছে। তাহলে আগে 3টা যে ভুল হয়ে গেছে সেটা আগে একটু বলে নিই, ছোট্ট করে বলে নিই। প্রথম ভুল, 3টা ভুলের মধ্যে যে 2টি ভুল, সেই 2টি ভুল, 2টি ভুলের 3টি ভুলের 2টি ভুল হচ্ছে খুব মঙ্গলকর, ভুল করেও মঙ্গল হয়েছে, আর একটি ভুল হয়েছে খুব কষ্টকর, খুব দুঃখের। কথা কি বোঝা গেছে না? 3টা ভুল হয়ে গেছে, 3টা ভুলের মধ্যে যে 2টা ভুল, ভুলের কারণে মঙ্গল হয়েছে, জগতের মঙ্গল হয়েছে, আমার আপনার মঙ্গল হয়েছে, যদিও ভুলের থেকে মঙ্গল হয়েছে, ভুলেই মঙ্গল হয়ে গেছে। আর একটা ভুল হচ্ছে খুব পীড়াদায়ক, খুব কষ্টকর, এখনো পীড়া দেয়, খুব দুঃখজনক। আর একটা ভুল বাকি আছে, সেটা কি মঙ্গলকর হবে না দুঃখকর হবে? কি হবে? তাহলে একটা ভাবনার ব্যাপার না।
একটা গাণিতিক বিষয় এসে গেল না, একটু চিন্তার ব্যাপার এসে গেল, তো কি করবো এখন? আচ্ছা, মঙ্গলকর কোন দুটি ভুল? একটা ভুল, প্রথম ভুলে কি মঙ্গলকর? সেটা হচ্ছে সুখদেবের জন্ম। সুখদেবের জন্ম ভুলের থেকে। আমি বলে দিচ্ছি, ওই যে নারদ নেমে যাচ্ছে, বলছিলাম কিন্তু এর আগে, মনে আছে কিনা দেখেন। নারদ নেমে যাচ্ছে, প্রভু দেখলো, ভোলা বাবা দেখলো, দেখেই চিন্তায় পড়ে গেল। নারদ যখন এসেছিল কিছু একটা ঘটনা ঘটে গেছে। কার কাছে এসেছিল? মায়ের কাছে আসছিল, মানে পার্বতীর কাছে আসছিল, উমার কাছে। ভোলা বাবা তখন কৈলাসে ছিল না, পার্বতী মা একা ছিল। নারদকে যখন নেমে যেতে দেখে, ভোলা বাবা নিশ্চিত হয়ে গেছে একটা গন্ডগোল বাজিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, যাই দেখি। আসছে, উমে আমি তো চলে আসলাম। ভালো করছো। তোমার একটা কথা বলি। কি কথা? তুমি কি আমাকে ভালোবাসো? হঠাৎ এই কথা কেন? আমি ছোট করে যাচ্ছি, হঠাৎ এই কথা কেন? না, তোমাকে আমি যে প্রশ্নটি করেছি সেটির উত্তর দাও, ভালোবাসো কিনা? তোমাকে আমি ভালোবাসি না, তুমি আমার পার্বতী, আমার সহধর্মিণী, তোমাকে ভালোবাসি না। আচ্ছা, তুমি যে ভালোবাসো, তুমি কি সব কথা আমার কাছে কও? হ্যাঁ, সবই তো বলি, সবই বলো। হ্যাঁ, বলি। আচ্ছা, তোমার ওই যে গলায় যে মুন্ডমালা গুলা, এই মুন্ডমালা গুলা, এটা কি বলছো আমার? ভোলা বাবা বলে, হাই রে, কি ভেজাল বাজিয়ে গেছে রে নারদ। নারদ কি ভেজালটা বাজিয়ে গেছে? হ্যাঁ, মুন্ডমালা বলো নাই, তুমি তো জিজ্ঞাসা করো নাই কেন? অনেক কথাই তো তুমি না জিজ্ঞেস করলেই বলো, এটা বলো নাই কেন? ঠিক আছে, তাহলে আজকে বলি। হ্যাঁ বলো, এই মুন্ডমালা গুলো কার? এই মুন্ডগুলো কার? তুমি শুনবা? হ্যাঁ শুনবে। এই মুন্ডগুলো হচ্ছে তোমার। যখন নাকি তোমার বলছে, তখন পার্বতী একদম রেগে গেছে। তুমি আমার সাথে মস্কারি করো, ঠাট্টা করো, এই মুন্ড আমার, আমি কি মরেছি? পার্বতী রাগ করো না, আসলে এই মুন্ডগুলো তোমার। কিভাবে? তুমি যতবার মরেছ, প্রত্যেক জন্মে মরেছ, আর প্রত্যেকবারই ওই মুন্ডগুলো আমার গলায় লেগেছে। কেন? যে তুমি যতবার জন্ম নিয়েছ, নিয়েই প্রভুর কাছে চেয়েছ আমি যেন তোমার পতি, আর প্রভু তোমাকে আমাকে দিয়ে দিয়েছে, আমি তোমার পতি। আর তুমি যেহেতু আমার ভক্ত, যতবার জন্ম নাও শুধু আমাকেই পতি হিসেবে চাও, তাহলে তুমি আমার ভক্ত না? আমি তো আমার ভক্তের মুন্ড ছাড়া অন্য কিছু পছন্দ করি, এই কারণে তোমার মুন্ডগুলাই আমি আমার গলায় রেখেছি। আচ্ছা, ভালোই তো বুঝতে। আমি মরেছি 14 বার মরেছি, 14টা মুন্ড তোমার গলা, 14 বার মরেছি, 14 মুন্ড রেখেছো। তুমি মরো নাই? না, আমি তো মরবো না। কেন মরবো না? যে আমি অমর। কিভাবে তুমি অমর হলে? যে আমি প্রভুর ভাগবত শ্রবণ করে অমর হয়েছি। ভাগবত শ্রবণ করে অমর হয়েছি। আচ্ছা, তুমি ভাগবত শ্রবণ করে অমর হয়েছে, তাহলে আমাকে অমর করো না কেন? আমি অমর হবো, তুমি অমর হবে। হ্যাঁ, আমি অমর হবো, ভাগবত শ্রবণ করবো। তাহলে আমাকে ভাগবত শ্রবণ করো। ঠিক আছে, করাবো। তাহলে চলো যাই, তুমি শ্রবণ করে যাও। তবে পার্বতী, একটি কথা, যতক্ষণ পর্যন্ত আমি ধ্যানস্থ হয়ে, দেখুন কথাগুলা কি, যতক্ষণ আমি ধ্যানস্থ হয়ে ভাগবতী কথা বলবো, তুমি কিন্তু নিদ্রা যেও। সবগুলো কথা তুমি শুনবে, নিদ্রা যেও। হ্যাঁ ঠিক আছে, নিদ্রা যাবে। এমন একটা জায়গা নির্ধারণ করে দিলেন আমার ভোলা বাবা, যোগ দ্বারা ওখানে কোনো প্রাণীর চিহ্ন রাখলেন না, কিচ্ছু নেই। ভাগবত দেবে পার্বতী, রাধারানী, স্বয়ং রাধারানী এই সুযোগটি দিলেন। যোগ মায়ার দ্বারা তিনি ওখানে একটা ডিম্ব প্রবেশ করিয়ে দিলেন, ওই বইয়ের মধ্যে যেখানে প্রভু নিষিদ্ধ করে দিয়েছিলেন, কোনো প্রাণী শুনতে পারবে না, ওখানে একটা ডিম্ব প্রবেশ করিয়ে দিলেন। সুখ পাখির ডিম্ব, সুখ পাখির ডিম্ব স্বয়ং রাধা ঢুকিয়ে দিলেন। যখন ভাগবত বলা শুরু হয়ে গেল আমার প্রভুর কণ্ঠে, পার্বতী বলছে আর হ্যাঁ না বলছে, হ্যাঁ উত্তর দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ দেওয়ার পরে, বলার পরে ওই ডিম্বটা ফেটে গেছে। ফেটে ওখান থেকে একটা বাচ্চা উপরে গিয়ে বসেছে, সুখ পাখি। ততক্ষণে আবার পার্বতী নিদ্রায় চলে গেছে। আর সুখ কিন্তু কণ্ঠ অবিকল বলতে পারে,
তখন সে সুখ যখন নাকি পার্বতী যখন ঘুমিয়ে গেছে, তখন পার্বতীর কণ্ঠকে নকল করে হ্যাঁ হ্যাঁ বলে বলে যাচ্ছে, আর আমার প্রভু বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। যখন বলা শেষ, হরে কৃষ্ণ জয় রাধে, বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, তখন বলা শেষ, সূর্য উদয় উদয় হয় হয় ব্রাহ্ম মুহূর্ত, ভাগবত বলা শেষ, দেখে পার্বতী ঘুমিয়ে আছে। আরে পার্বতী ঘুমিয়ে আছে, তাহলে হ্যাঁ হ্যাঁ বললো কে আমার কথার সাথে সাথে উত্তর দিল? তাকিয়ে দেখে একটা পাখি, সুখ পাখি। আর ভোলা বাবা দেরি করেনি, ত্রিশূল নিয়ে একদম সরেছে ওই সুখের দিকে, সুখ পাখির দিকে। আর সুখ পাখি দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দৌড়াতে 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 সেই বদরিকাশ্রমে, যেখানে নাকি আমার ব্যাসদেব অবগাহন করতেছিলেন ব্রাহ্ম মুহূর্তে, তার স্ত্রী বিদিকাকে নিয়ে। বিদিকা যখন স্নান করে কেবল দাঁড়িয়েছে, হাই তুলেছে, তখন সুখটা সরাসরি তার মুখ দিয়ে গর্ভস্থ হয়েছে, প্রবেশ করেছে। ভোলা বাবা যখন গিয়েছে একদম উত্তেজিত হয়ে, ব্যাসদেব বলছে কি ব্যাপার প্রভু, এত উত্তেজিত এত প্রধান্বিত মনে হচ্ছে কেন? আর বলো না, সুখ পাখি আমার ভাগবত শুনেছে, ভাগবত শুনলে অমর হয়ে যায়, আমি আর প্রাণ নাশ করবো। ব্যাসদেব ভেসে উঠেছে। হাসো কেন? যে প্রভু আপনার কাছ থেকে আপনি বলছেন ভাগবত শুনলে সে অমর হয়, সুখ পাখি ভাগবত শুনতে তাহলে সুখকে আপনি কিভাবে হত্যা করবেন? সুখ তো নিজেই অমর হয়ে গেছে। ওহ, তাই তো, ভিতরে গর্ভস্থ হলো কি সুখ, এবং এই সুখই কিন্তু সুখদেব। তাহলে একটা ভুলের থেকে আমার সুখদেব আসলো। কি ভুল? পার্বতীর নিদ্রা গেল, পার্বতীর নিদ্রা গেল। পার্বতী যদি নিদ্রা না যায় তাহলে কিন্তু সুখদেবের জন্ম হয় না, তাই তো? তাহলে ভুল পার্বতী করলো, ভুলের থেকে সুখদেব আসলো। সুখদেব জগতের জন্য কি? জগতের জন্য মঙ্গল কর, মঙ্গল মঙ্গল। তাহলে একটা ভুল, প্রথম ভুলে আমি একটা মঙ্গল পেলাম। দ্বিতীয় ভুল কি? দ্বিতীয় আরেকটা ভুল, সে ভুলটা মঙ্গল করে। দ্বিতীয় ভুল সেটি কি? রাজা পরীক্ষিত, মিলিয়ে নিন তত্ত্বগুলো। রাজা পরীক্ষিত ভুল করলো না? যুধিষ্ঠির পরীক্ষিতকে বসিয়ে তারা চলে গেল। এখন হস্তিনাপুরের রাজাকে পরীক্ষিত। পরীক্ষিত আপনাদের মনে আছে তো? অর্জুনের স্ত্রীকে সুভদ্রা, সুভদ্রা, আর সুভদ্রার সন্তানকে অভিমন্যু, অভিমন্যুর স্ত্রীকে উত্তরা, উত্তরা, আর পরীক্ষিতকে, পরীক্ষিত হচ্ছে অভিমন্যুর পুত্র পরীক্ষিত, তাই অর্জুনের নাতি, তাই না? নাতি। আর পরীক্ষিতের স্ত্রীকে ইরাবতী। তত্ত্বগুলো জানতে হবে, আমাদের সবাইকে মনে রাখতে হবে। ইরাবতী, পরীক্ষিতের স্ত্রী হচ্ছে ইরাবতী। আচ্ছা, তাই পরীক্ষিত এখন হস্তিনাপুরের রাজা, পরীক্ষিত এখন হস্তিনাপুরের রাজা। হরে কৃষ্ণ। পরীক্ষিত এখন হস্তিনাপুরের রাজা। একদিন তার মনে হলো কি মৃগয়ায় যাবে, মৃগয়ায় ছুটলো। রাজা তো যেতে 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 কোনো এক বনের মধ্যে গিয়ে একদম এমন পিপাসার্ত হয়ে পড়লো, জল পান করতে হবে, জল খেতে হবে। কিন্তু জল পাবে কোথায়? নিচে দেখে একটা কুটির, কুটির সামনে দেখে একটা কুটির। তাহলে কুটির যেহেতু আছে ওখানে যাই, ওখানে গেলে জল পাওয়া যাবে। কুটিরের দিকে এগিয়ে গেল, ওই পাতার পাতার কুটির। ওখানে গিয়ে দেখলো যে একজন মুনি ধ্যানস্থ আছে। পরীক্ষিতকে বারবার ওখানে যাচনা করলো যে মুনিবর আমাকে একটু জল দিন, আমি খুব তৃষ্ণার্ত, আমার ছাতি বেড়ে যাচ্ছে, বুক ফেটে যাচ্ছে, আমি থাকতে পারছি না। কিন্তু মুনিবর নিদ্রা ভঙ্গ করতে পারলো না, ধ্যান ভঙ্গ করতে পারলো না। এত ধ্যানস্থ, ভগবানের সাথে লীন অবস্থায় আছে, ধ্যান ভাঙলো না। পরীক্ষিত দুষ্ট হলে বেরিয়ে আসলেন, এসে গেছেন অনেক দূর, দেখে সামনে একটা সাপ মরা আছে। খেয়াল করুন, সঙ্গে সঙ্গে কি করলো? ধনুক দিয়ে উঠিয়ে ফিরে গিয়ে, চলে কিন্তু এসেছিলেন, ফিরে গিয়ে আবার তার গলায় ওই সাপটা জড়িয়ে দিয়ে আসে, এসে অশ্বের পিঠে চড়ে চলে গেল। আর এই দৃশ্যটি ওই পাশেই খেলা করতেছিল কয়েকজন বালক, তার মধ্যে এই মুনিরই একজন ছেলে ছিল, ওর নাম হচ্ছে সিংহী। আর ওই মুনিটিকে সৌনিক মনে, সিংহী খেলা করতেছিল,
সিঙ্গিকে তার অন্যান্য বন্ধুরা বললো, এই শুনছিস তোর বাবার গলায় উঠে যায়, তোর বাবার গলায় একটা সাপ পেঁচিয়ে দিয়ে গেছে, ধ্যানস্থ অবস্থা। যখন নাকি এই কথাটা শুনলো সিঙ্গি তখন ছুটে এসছে একদম উত্তেজিত হয়ে। যখন দেখলো যে আসলে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলছে, তখন সে নিজেকে সংবরণ করতে পারলো না, ক্রোধ সংবরণ করতে পারলো না। সরস্বতীর জলে নেমে আসমান ছেড়ে অভিশাপ দিয়ে বসলো, যে ব্যক্তি আমার বাবার গলায় সর্প জড়িয়ে দিয়েছে তক্ষক দংশনে যেন তার 7 দিনে মৃত্যু হয়, অভিশাপ দিয়ে বসলো। তখনই কিন্তু সৌনিকের ধ্যান ভেঙে গেল। সৌনিক এসে ছেলেকে বলল, সিঙ্গি কাজটি তুই ভালো করলি, দোষটি তো আমারই হয়েছে। উনি হচ্ছেন আমার দেশের রাজা, আমার কাছে জল চাইছেন, আমার অতিথি, আমার অতিথি নারায়ণ, তাকে আমার জল দেওয়া উচিত ছিল। আর তুই তাকে তা না দিয়ে তুই তাকে অভিশাপ দিলি। তোকেও আমি অভিশাপ দিলাম, অনাগত কলিতে কোনো অভিশাপ যেন কাজ না করে। এটা একটু তত্ত্বটা অন্যরকম, কলিতে কোনো অভিশাপ কাজ করে না। দিয়ে দিল। পরীক্ষিত চলে গেল। সৌনিক যে তাকে জানিয়ে দিল যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে আপনার মৃত্যু হবে। যখন জানলো তখন সে তার পুত্র পরীক্ষিত, তার পুত্র জন্মেজয়ের হাতে ক্ষমতা দিয়ে, রাজ্য ভাগ দিয়ে এক বস্ত্রে বেরিয়ে আসলো। কোথায় বেরিয়ে আসলো? গঙ্গার তীরে, কাশী ধামে গঙ্গার তীরে, অন্য গঙ্গার তীরে না, কিন্তু কাশী ধামের যে গঙ্গা, সেই গঙ্গা সেখানে এসে বসে পড়ল। কি করবে তার মনের ভিতরে প্রশ্ন, চলে যাব তক্ষক দংশনে মৃত্যু হবে, মৃত্যু অবধারিত হোক, কিন্তু মৃত্যুর পরে কি হবে? আমি কি প্রভুর চরণ পাবো না অন্য জনিতে জন্ম নেব? যখনই এটি ভাবছিল তখনই একজন মুনি এসে তার সামনে বসলো। কে? সুখদেব গোস্বামী। বুঝে যে ফুলে জন্ম সুখদেব, সে এসে বসলো। আর সে এসে বসেই তাকে ভাগবত দেওয়া শুরু করলো। আস্বাদন করো পরীক্ষিত, একমাত্র ভাগবতই তোমাকে মুক্ত করতে পারে, অন্য কেউ না। যখন সুখদেব বলা শুরু করলো, 60,000 মুনি এসে সেখানে আস্তে আস্তে বসে পড়ল। একটি শব্দ ছিল না সেখানে, শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া। শ্রীমদ্ ভাগবত প্রীতিমানন্দে শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া সেখানে কোনো শব্দ ছিল না। চুপচাপ বসে পড়েছিল এক কাপড়ে। 7 দিন পরে ভাগবত যখন হয়ে গেল, আস্বাদন হয়ে গেল, আমার প্রভু কৃপায় পরীক্ষিত কিন্তু ব্রহ্মলোক প্রাপ্ত হলো। আমরা কি পেলাম? ভাগবত পেলাম। ব্যাসদেব ভাগবত রচনা করেছে, কিন্তু ভাগবত অমৃত হয়েছে, কিন্তু সুখদেবের মুখনিসৃত হয়েছে। যদি পরীক্ষিত এসে ওইভাবে না বসতো, পরীক্ষিত যদি বই ভুলটি না করতো, তাহলে ওখানে এসে বসতো না। আর সুখদেব শ্রীপাদ মহাশয় এসে ভাগবত দিত না। ভাগবত আমার জগতের জন্য মঙ্গল। ভাগবত প্রীতিমানন্দে প্রথম ভুলেও আমি মঙ্গল পেলাম, দ্বিতীয় ভুলেও আমি মঙ্গল পেলাম না, মঙ্গল জগতের জন্য মঙ্গল। এবারে আরেকটি ভুল, তৃতীয় ভুল হয়ে গেছে। এই ভুলটি হচ্ছে পীড়াদায়ক, কষ্ট, খুব কষ্ট। অর্জুনের স্ত্রী হচ্ছে সুভদ্রা, সুভদ্রার সন্তান অভিমন্যু। সুভদ্রা যখন গর্ভবতী, সুভদ্রা বলল অর্জুনকে, আমার গর্ভে তোমার সন্তান, তোমার মতো বীর হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, আমার মতো বীর, আমার সন্তান তো আমার মতো বীর হবে। তুমি এক কাজ করো, গর্ভে থাকতেই আমি ওকে বীর বানাবো, গর্ভে থাকাকালীন অবস্থায় সে বীর হবে। কিভাবে? যে আমি যা বলবো তুমি শ্রবণ করবে, কান পেতে শুনবে, ঘুমায় না, নিদ্রা যেও না। যদি নিদ্রা যাও তাহলে কিন্তু আমার সন্তানের ক্ষতি হবে। সুভদ্রা কি বললো? না, তুমি বলো
আমি নিদ্রা যাব না। অর্জুন বলা শুরু করল। অর্জুন বলছে বলছে বলছে, সুভদ্রা শুনছে, কিন্তু শুনতে 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 এক পর্যায়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে, এই দেখুন ভুলটা দেখুন, ঘুমিয়ে গেল। কিন্তু কি বলেছে? শুধুমাত্র বলেছে চক্রব্যূহে প্রবেশ, চক্রব্যূহে প্রবেশের বিধিবিধানগুলো বলেছে, কৌশল বলেছে, কিন্তু চক্রব্যূহের থেকে বেরিয়ে আসা আর বলা হলো না। কেন বলা হলো না? সুভদ্রা ঘুমিয়ে পড়েছে, বলতে পারলো না। অর্জুন বলল, সুভদ্রা কত বড় অন্যায় হয়ে গেল, আমার সন্তান চক্রব্যূহে প্রবেশ করতে পারবে কিন্তু বেরোতে পারবে না। ঠিক কুরুক্ষেত্র যুদ্ধেও তাই হলো। অভিমন্যু যখন যুদ্ধক্ষেত্রে গেল তখন কিন্তু তার জ্যাঠা বাবারা কেউই ছিল না, কাছে কেউই ছিল না। অর্জুন ছিল না, ছিল না, জ্যাঠাও ছিল না, মানে যুধিষ্ঠির ছিল না, ভীম ছিল না, কেউ ছিল না। অভিমন্যু একা ওদের গুহের মধ্যে ঢুকে পড়লো, চক্রব্যূহের মধ্যে ঢুকে পড়লো। চক্রব্যূহ মানে কি? চারদিকে বেষ্টন, সৈন্য বেষ্টন, ঘোরাঘুরি, তার ভিতরে প্রবেশ করে ফেলছে। প্রবেশ, যুদ্ধ হচ্ছে, অতগুলো সৈন্য একত্রে একজনকে মারছে, একজনকে মারছে, কিন্তু ওখান থেকে যে বেরিয়ে আসবে আবার অস্ত্র চালাতে চালাতে, সেই কৌশল তো অভিমন্যু জানে না। কেন জানে না? সে শুধু ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে, এটি শুধু শিখেছে, কিন্তু আর তো জানে না। কার ভুলের জন্য? মায়ের ভুলেছে। যদি সুভদ্রা জেগে শুনত তাহলে কিন্তু অভিমন্যু কি হলো? অভিমন্যু যখন নাকি প্রহার করতেছিল আর খো খো করে হাসতেছিল, ওই দুর্যোধনাদি কৌরবেরা হাসতেছিল, হত্যা করো না, হত্যা না, ওকে প্রহার করো। শুধু কেউ হাত কেটে দিচ্ছিল, কেউ পা কেটে দিচ্ছিল, আঘাত করতেছিল, পুরো দেহটা রক্তাক্ত হয়ে গেছিল, পুরো দেহ। কর্ণ সহ্য করতে পারছিল না। কর্ণ এগিয়ে এসে বুকের মধ্যে নিয়ে, বুকের মধ্যে চাপতে ধরে শুধু একটি কথা বলেছিল, অভিমন্যু রে, আমি তোর জ্যাঠা হই, আমি তোকে বাঁচাতে পারলাম না, আর তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না, আমি তোকে হত্যা করব। সঙ্গে সঙ্গে নিজের অস্ত্র দিয়ে তাকে হত্যা করতে, অভিমন্যু নিধন হয়ে গেল কুরুক্ষেত্র যুদ্ধে। বাবা দেখুন তো কার ভুলে? আজ পর্যন্ত কিন্তু এটি পীড়াদায়ক, এটি কষ্টকর। মহাভারতের যে ইতিহাস, ভাগবতের যে ইতিহাস, অভিমন্যুর কথা শুনে মন বিগলিত হয় না এমন কোন ভক্ত নেই। অভিমন্যু বধ, এটি কিন্তু কিসের জন্য? ভুলের জন্য। একটি ভুল, সুভদ্রা, এটি হচ্ছে পীড়াদায়ক, কষ্টকর, তাই তো? তিনটি ভুল হয়ে গেল। দুটি ভুল মঙ্গলের, একটি ভুল হচ্ছে পীড়াদায়ক, কষ্টকর, আর একটা ভুল জগতে হবে হচ্ছে, সেটি কার দ্বারা হবে? আমার দ্বারা, আপনার দ্বারা। কি ভুল? যে দেহটি আপনি পেয়েছেন এটি হচ্ছে আপনার শেষ দেহ, মনুষ্য দেহ, দুর্লভ দেহ, মনুষ্য দেহ। 84 লক্ষ যোনি পরিভ্রমণ করার পরে 4 লক্ষ বার হচ্ছে মনুষ্য দেহ। তার মানে 4 লক্ষ বারের মধ্যে আপনি আসছেন। এখন আপনি যদি কৃষ্ণ ভজন করেন তাহলে আপনাকে আর জন্ম নিতে হবে না, এই সংসার পঙ্কিলে আপনাকে আর আসতে হবে না। আর যদি কৃষ্ণ ভজন না করেন, যদি মুক্তি না পান, আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে, কীট পতঙ্গ ইত্যাদি হতে 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 আবার আসতে হবে। এখন যদি মা বলেন কেন আপনি করবেন না? আপনার হাত, আপনি হিসাব একটু মিলিয়ে দেখুন, আপনার হাতটি কেন দেওয়া হয়েছে? কৃষ্ণ সেবার জন্য। চোখটি কেন দেওয়া হয়েছে? আমার যুগল মূর্তি, কৃষ্ণ যুগল মূর্তি দেখার জন্য, প্রভুর যুগল মূর্তি দর্শনের জন্য। আপনার নাসিকার ঘ্রাণেন্দ্রিয় কেন দেওয়া হয়েছে? তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, প্রভুর চরণের ঘ্রাণ নেওয়ার জন্য। আপনার উদর কেন দেওয়া হয়েছে?
প্রসাদ সেবার জন্য, প্রসাদ। সেখানে আপনি কি করছেন? কি করছেন? আপনার হাত দিয়ে আপনি কি করছেন? আপনার পা কেন? তীর্থক্ষেত্রে যাওয়ার জন্য, ভাগবত আসরে যাওয়ার জন্য, হরিনাম আসরে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন না। আপনি আরো কি বলছেন? যাবো যাবো, সময় হোক যাবো। আরে 4 লক্ষ বার তো, 84 লক্ষ যদি না, 4 লক্ষ বার জন্ম আছে মনুষ্য জন্ম। আমি আবার আসবো তো, মনুষ্য হব, কিন্তু এই গ্যারান্টি কি আছে? এটি যদি আপনার শেষ হয়ে থাকে, আর নাই এটি 84, তাহলে আপনি কি করবেন? কি করবেন? যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু হবে কষ্টকর আপনার জন্য, আমার জন্য কষ্টকর। যদি আমি ভুল করি, যদি আর আমি মনুষ্য জন্ম না পাই, কারণ আমি তো জানছি না যে এটি আমার 84 নম্বর জন্ম। যদি 84 নম্বর হয়, আমি যদি মুক্তি না পাই, তাহলে আমাকে আবার ড্রপডাউন হতে হবে, আবার 84 লক্ষ শুরু। এটি যদি আমার ভুল হয়, আচ্ছা ঠিক আছে, ভুল হবে না, 84 লক্ষ শেষ হয়নি, চলছে 83, তাহলে আমি আবার আসবো। 83 লক্ষ বার জন্মে আমি আসি, আমি আবার আসবো। কিন্তু আসবেন যে, যদি সেই জন্মে আপনার 2টি চোখ অন্ধ থাকে, যদি আমার 2টি হাত না থাকে, যদি আমার কান বধির থাকে, যদি আমি কৃষ্ণ কথা শুনতে না পারি, যদি আমি বুবা হয়ে আসি, কৃষ্ণ কথা বলতে না পারি, যদি আমার হাত না থাকে, আমি কৃষ্ণ সেবা না করতে পারি, তাহলে কি হবে তখন? তাহলে ভুল হবে না? একটি ভুল আমার জন্য, আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং আর দেরি না করে শুধু কৃষ্ণ সেবা করে, কোনো কিছুর দিকে না তাকিয়ে শুধু মুক্তির জন্য কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ কথা কানে নেন, মুখ দিয়ে শুধু কৃষ্ণ কথা বলেন, আর উদরটা কৃষ্ণ প্রসাদে পরিপূর্ণ করুন। যা প্রসাদ যে যা দিচ্ছেন পেটের মধ্যে, এগুলো বাদ দিয়ে কৃষ্ণ প্রসাদ দিন। প্রভুর প্রসাদ দিয়ে পেটটি ভরবে। চরণটাকে সচল করুন, প্রভুর ক্ষেত্রে যান, হরিবাসরে যান, ভাগবত আসরে যান, যান, হাঁটেন, কতই তো হাঁটছেন, ওখানে যান না কেন? কৃষ্ণ কথা শোনেন, মুখে কৃষ্ণ কথা বলেন, চোখে কৃষ্ণ দর্শন করুন, তুলসী দর্শন করুন, আর আস্বাদন করুন, ভাগবত ভুল করবেন না। এই ভুলটি আপনার জন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধা, হরে কৃষ্ণ। যদি ভুল করেন তাহলে আপনি হবেন আত্মঘাতী। এই ভুলটি যদি আপনি করেন, ভাগবত বলছে আপনি হবেন আত্মঘাতী, আত্মঘাতী। তার মানে ফাঁস দিয়ে মরা যেটা, ওইটা। বিষ খেয়ে মরা যেটা, ওইটা। অপমৃত্যু। কেন অপমৃত্যু হবে? আমরা যেটাকে অপমৃত্যু বলি, ভাগবত সেটাকে অপমৃত্যু বলছেন। অপমৃত্যু হচ্ছে সেইটি, কোনটি? নিদেহমাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধার ময়ানুকূলেন নভস্যতে ঋতং পুমান ভবান্দি ন তরেৎ স্ব-আত্মা, স্ব-আত্মা, আত্মঘাতী। সেটি কোনটি? সুদুর্লভ এই মানব জীবন। বলছি না, ব্যাখ্যাটা দিচ্ছি না, দুর্লভ, দুর্লভ, অঙ্ক মিলান যাচ্ছে না। এটি আমার শেষ জন্ম কিনা, এই দেহটি আমার শেষ দেহ কিনা, আবার দেহ শেষ না, কিন্তু আবার যে আসবো সেখানে আমি সুযোগ পাবো কিনা, নাকি সুযোগ হাতছাড়া হয়ে গেছে? তাহলে কেমন একটা পয়েন্টের মধ্যে আমি পড়ে আছি এখন। যদি আমি এই সুদুর্লভ মানব জীবন না পেয়ে, চোখ আছে দেখি, কান আছে শুনি, হাত চলে, পা চলে, মুখ কথা বলে, সবকিছু বলে, এই পরিমাণ সুযোগ, এত সুন্দর দেহ পেয়েও যদি আমি কৃষ্ণ সেবা করতে না পারি, ভাগবত কি বলছে? এই দেহটি হচ্ছে তরুণী, 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 তরুণী। তরুণী মানে কি? নৌকা। এই দেহটা হচ্ছে তরুণী, আর তরুণীর একজন মাঝি থাকতে হবে। মাঝিকে গুরুদেব স্বয়ং, গুরু কর্ণধারণ।
গুরু হচ্ছে গুরুদেবের মাঝি, এবং ভগবান কৃষ্ণচন্দ্র বলছে আমি অনুকূল বায়ু হয়ে একে চালনা করছি, এই নৌকাটিকে চালনা করছি। ভগবান কৃষ্ণচন্দ্র বায়ু হয়ে নৌকাটিকে চালনা করছে, গুরুদেব হাল ধরে আছে, দেহটা চালান। এত সুযোগ আপনার জন্য আছে। দেহটা হচ্ছে তরুণী, ভেসে যাওয়ার জন্য, গুরু আপনার মাঝি, আর প্রভু স্বয়ং বাতাস হয়ে বায়ু হয়ে চালনা করছে। কত সুযোগ আপনার জন্য। এই সুযোগ নিয়েও যদি আপনি পার হতে না পারেন, ভাগবত বলছে আপনি হলেন আত্মঘাতী, আত্মঘাতী, আত্মঘাতী। আর আপনার উদ্ধার হবে না। শ্রীমদ্ ভাগবত বিধি হবে না, উদ্ধার হবে না। তাহলে আপনি কি করবেন? ওমা কি করবেন? এখন কৃষ্ণ ভজন করবেন। কিন্তু কৃষ্ণ ভজন যে করবেন, এক এক যুগে তো এক এক বিধি। কৃষ্ণের সেবাটা কিভাবে করব? ধ্যান করব? ধ্যান সম্ভব না। কৃতে যথেয়তে বিষ্ণু ত্রেতায়াং যজোতম হই তারপরে পরিচর্যায়াং করৌ তৎ হরিকীর্তন। এই যুগে কৃষ্ণ ভজনের মাধ্যম কি? কৃষ্ণ ভজনটা কিভাবে করব? কিভাবে করব? ধ্যান করব। ধ্যান এই যুগে শিখতে হবে। বাতিল, অচল পয়সা, অচল পয়সা। তাহলে যজ্ঞ অচল, যজ্ঞ করা যাবে না। যজ্ঞ করার মতো সেই যান্ত্রিক নেই, ব্রাহ্মণ পাওয়া যাবে না, নিজের পক্ষেও যজ্ঞ সম্ভব না, অতএব যজ্ঞটাও অচল। তাহলে সেবা করবো, সেবা, সেবাও অচল। সেবার মন আপনার নেই, নেই। আর সেবার জন্য যেটি পারেন, এই যে এতটুকু বাটি আর ওই যে বাতাসা গোপালের সামনে দিয়ে সারাদিন মতো টিকি পক্ষে থাকো, হ্যাঁ, সেবাও আপনার দ্বারা হবে না। কলিতে সেবাও নেই, সেবাও সম্ভব না। সেবা আছে যদি পারেন বৈষ্ণব সেবা করেন, কৃষ্ণ সেবা হবে, সেবা সম্ভব না। তিনটাই অচল। হোক সেটা শোনার কাছে, কিন্তু অচল, চলবে না। তাহলে কলির জন্য কি? গৌর সুন্দর একটা সিল মেরে দিয়েছে। কি সিল? তোদের কিচ্ছু করতে হবে না, তারা শুধু যেখানে যে অবস্থায় থাকিস, শুদ্ধ অশুদ্ধ নেই, অসুস বিসুস নেই, যে অবস্থায় থাকিস, যেখানে থাকিস, যে অবস্থায় থাকিস, শুধু দুহাত তুলে আত্মসমর্পণ করে প্রভুর নামটা স্মরণ কর। আমি যে নামটা তোদের দিয়ে গেলাম, সেই নামটা তোরা কর। শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাহলে উদ্ধার হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল।